সিদ্ধান্তের প্রতিবাদে 10টি বাম ট্রেড ইউনিয়নের ভারত বন্ধ, আংশিক প্রভাব শিলচরে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্তকে শ্রমিক বিরোধী আখ্যা দিয়ে বৃহস্পতিবার দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দেয় 10টি বামপন্থী ট্রেড ইউনিয়ন। এই বন্ধের আংশিক প্রভাব পড়েছে কাছাড় জেলার শিলচর শহরেও। বন্ধের কারণে শিলচর শহরে সকাল থেকেই যান চলাচল কম লক্ষ্য করা যায়। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এবং রাস্তাঘাটও ছিল তুলনামূলকভাবে ফাঁকা। বন্ধের প্রতি সমর্থন জানিয়ে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, তাদের প্রধান দাবি হলো কেন্দ্রীয় সরকারের প্রণীত 4টি শ্রম কোড অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তারা বলেন, পূর্বে শ্রমিকদের স্বার্থ রক্ষায় 29টি শ্রম আইন কার্যকর ছিল, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই 29টি শ্রম আইন বাতিল করে 4টি নতুন শ্রম কোড চালু করা হয়েছে। অন্যদিকে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের অভিযোগ, এই 4টি শ্রম কোড শ্রমিক স্বার্থ বিরোধী এবং তারা কোনোভাবেই এই আইন মেনে নিতে পারেন না। অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়ে তারা স্পষ্ট করেন, দাবি মানা না হলে আগামী দিনগুলোতেও তাদের আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকবে। দাবি হচ্ছে যে এই প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া, চা মজদুরদের 660 টাকা ন্যূনতম মজুরি, তাদের জমির পাট্টা, কৃষকের জমির পাট্টা, তাদের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা এবং আইনি ব্যবস্থা করা সহ সমস্ত ব্যক্তি যে সরকারি প্রতিষ্ঠান সেটা বিক্রি করা বন্ধ করা, উচ্ছেদ বন্ধ করা ইত্যাদি দাবি এটার সঙ্গে আছে। এবং আজকে এই সমগ্র দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, আপনাদের সহযোগিতা, আমাদের এখানকার সমস্ত শ্রমিক কর্মচারীদের সহযোগিতা, সাধারণ মানুষ তথা ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই, আমাদের লাল সালাম জানাই। এবং বন্ধুগণ, আজকে 12 ফেব্রুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে মূলত 4টি শ্রম কোডের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর আন্দোলন চলছে। আজ গোটা ভারতবর্ষ জুড়ে আমরা সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছি। আপনারা জানেন, আমাদের আগে এই দেশে 29টি শ্রম আইন ছিল, যে শ্রম আইনগুলিতে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হতো। কিন্তু আজকে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা 29টি শ্রম আইনকে বাতিল করে তার জায়গায় 4টি শ্রম সংহিতা প্রকাশ করেছে এবং এটা লাগু করেছে। আমরা দেখছি এই শ্রম কোডের মধ্যে যে শ্রমিকদের অধিকার ব্যাপকভাবে হরণ করা হয়েছে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার হরণ করা হয়েছে, যখন তখন শ্রমিককে ছাঁটাই করার অধিকার দেওয়া হয়েছে মালিক পক্ষের হাতে, তাদের বেতন কাঠামো নির্ধারণের সম্পূর্ণ দায় মালিকের কাছে, তারা বেতন বৃদ্ধির জন্য কোনো আন্দোলন করতে পারবে না এবং তাদের উপরে সংগঠিত কোনো মালিকি অত্যাচারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করতে পারবে না। এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি তারা করেছেন। ইচ্ছামতো মালিক কর্মীকে ছাঁটাই করতে পারবে, ইচ্ছামতো মালিক তার কোম্পানিতে লে আউট ঘোষণা করতে পারবে, লক আউট ঘোষণা করতে পারবে। এই অবস্থা সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। 12 ঘন্টা কাজের দাবি আমাদের ছিল 8 ঘন্টা কাজের দাবি, যেটা 1886 সালে হে মার্কেটে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সর্বোচ্চ 8 ঘন্টা কাজের দাবি অর্জিত হয়েছিল শ্রমিকদের পক্ষে। আজকে এই বিজেপি সরকার শ্রম কোডের মাধ্যমে সেই দাবিও নস্যাৎ করে দিচ্ছে এবং প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই শ্রমিক কর্মচারীদের 12 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।